Hello and welcome to this episode of Fighting with COVID. আজকে আমার সাথে আমার গেস্ট ডক্টর রিমা মুখার্জি, সিনিয়র কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ফাউন্ডার ডিরেক্টর ক্রিস্টাল মাইন্ডস মেন্টাল ওয়েলনেস ক্লিনিক এবং আমাদের সমাজের অন্যতম বেস্ট এক্সপার্ট অন দিস সাবজেক্ট। লেটস sort of put it in context first. আমি এই অনুষ্ঠানটা গত প্রায় 12-13 দিন ধরে করছি এবং অনেকেই আমায় বলছেন যে প্লিজ একজন সিনিয়র মেন্টাল হেলথ কাউকে আনুন, কারণ আমরা সবাই একটা গ্লুম, একটা নেগেটিভিটি, এইরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছে আমাদের সমাজে। এভরিবডি ইজ ইন ডিপ্রেশন, কারণ কেউ না কেউ কারুর না কারুর আত্মীয় স্বজন বলুন, বন্ধু বান্ধব বলুন, হয় মারা গেছে, না হলে কোভিড ইম্প্যাক্টেড। সো এইরকম একটা পরিস্থিতিতে সবাই আমরা বাস করছি। সেখানে ডক্টর মুখার্জির এই অনুষ্ঠানে আসাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মি পার্সোনালি। এবং উনি কি বলছেন সেটা থেকে অনেকে যারা এই অনুষ্ঠান দেখবেন, আজ থেকে দেখবেন, ইন্ডিয়া টুডেতে দেখবেন, আমার প্ল্যাটফর্মগুলোতে দেখবেন, তারা বেনিফিট করবেন। সো ডক্টর মুখার্জি, অন বিহাফ অফ এভরিওয়ান, প্রথমত থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং মি। Thank you so much for inviting me to this show. Absolutely, the pleasure is all mine. এবং একটা কথা বলুন, let me start straight hitting you, I mean the hitting the bullseye. সব জায়গাতেই এই সেন্স অফ ডিপ্রেশন, যেদিকে তাকাচ্ছি, কালকে রাত্রিবেলা অঞ্জন বন্দ্যোপাধ্যায় মারা গেলেন, শুতে যাচ্ছি তখন ওই খবর, ঘুম থেকে উঠে কারোর না কারোর কোনো আত্মীয় মারা যাচ্ছেন, কেউ। হাউ ডু উই ডিল উইথ ইট? মানে খবরের কাগজ খুললে হয় ভ্যাকসিনের আকাল, না হলে বডি, না হলে গঙ্গায় এই হচ্ছে, মানে একটা কোনো আপলিফটিং নিউজ কোথাও নেই। সো এরকম অবস্থায় সমাজে সাধারণ মানুষ কি করবে? জি, এটা যেটা আমি দেখেছি যে যারা যত বেশি নিউজ দেখছে, যারা যত বেশি এই they are constantly looking at the television or they are reading up about the COVID or the vaccination or what is going on, মানে আমাদের চারিপাশে কি হচ্ছে, সেটা যারা যত বেশিক্ষণ সময় কাটাচ্ছে এগুলোতে, তাদের কিন্তু অ্যাংজাইটি লেভেলস অনেক বেশি। এবং গত বছরই যখন প্রথম মানে প্যান্ডেমিকটা শুরু হয়, তখনই আমি দেখেছিলাম যে the acute cases were the ones who were concentrating focusing on the COVID and কি হতে পারে, কি সিমটমস, এবং সেইটা থেকে একটা সাংঘাতিক অ্যাংজাইটি তৈরি হচ্ছিল। সো আমি তো বলবো যে অ্যাকচুয়ালি এখন আমরা লকডাউনে রয়েছি, আমরা বাড়িতে রয়েছি। সো মানে I'm not talking about everybody, but most of the people are expected to stay at home, and they should safety protocol পুরোপুরি মেনে they should carry on with their lives, and they should obviously it is not possible to do that entirely because এত লোকেরা affected. সো তাদের কানে তাদের মানে এবার তো এটা নাম্বারস না, এবার নেমস, তাদের নিজেদের আত্মীয় পরিজন ইত্যাদি, তাদেরকে অনেক সময় তাদের যে কোভিড হচ্ছে এবং তারা যে লসেস গুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, সেইটা তো অবভিয়াসলি তারা অ্যাভয়েড করতে পারে না। কাজেই তাদের খুব বেশি রকম আমার মনে হয় যে unless their own মানে family members are or known people are affected, they should stay away from the news. They should be concentrating on doing other things at home and jara work from home korche ityadi. So that would be the first thing I would recommend. মানে ধরুন আমি আমার ক্ষেত্রেই বলতে পারি, গত বছর এবছর খানিক অবভিয়াসলি ইউজ টু হয়ে অনেকটা বেটার। গত বছর যখন স্পোর্ট বন্ধ হয়ে গেল, তখন আই স্টার্টেড ডাউটিং যে তাহলে কি আমি যে ধরনের কাজ করি এটার কি আর কোনো উপযোগিতা নেই? এটা কি তাহলে ইররেলেভেন্ট? তাহলে আমি এত বছর ধরে যে পড়াশোনা করলাম, পিএইচডি করলাম, এই করলাম, ওই করলাম, তার মানে আমার আর এখানে কোনো ইম্পর্টেন্সই নেই, আমার কাজের কোনো রেলেভেন্সি নেই। এন্ড এভরি ডে আই উড গেট ইনটু দিস নেগেটিভ স্পাইরাল, এন্ড সেখান থেকে বদমেজাজ, মাথা গরম হয়ে যাওয়া, ফ্রাস্ট্রেশন হওয়া, দিস হ্যাড বিকাম মানে আমি এরকম নই, মানে আমার মেয়ের সাথে কথা বলতে ভালো লাগছে না, মার সাথে কথা বলতে ভালো লাগছে না, এরকম শুধু আমি তো নই, আরো অনেকে আছেন। এবছর আমি দেখছি কারোর যদি দুটো হাঁচি হয়, দুবার কাশি হয়, সে ভাবছে আমার কোভিড হয়ে গেল। সেটা কোভিড নয়, মানে ইটস পার্ট অফ হিউম্যান হোয়াটএভার। এবং এমন হয়ে গেছে সারা দিন ধরে থার্মোমিটারে টেম্পারেচার দেখছে, পালস অক্সিমিটারে ওইটা দেখা হচ্ছে। এরকম পরিস্থিতিতে কি করণীয়? আপনি একটা পয়েন্ট রেজ করলেন যে প্রফেশনের দিক থেকে, যে আপনার মনে হচ্ছিল যে আপনার প্রফেশনটা কি আপনি কি রিডান্ডেন্ট হয়ে যাবেন, উইল ইওর
so like you, there were a lot of other professions where people felt that what happens if I'm no longer needed. But I think যে এটা this has happened down the ages. For example, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে একটা ফাউন্টেন পেন, একসময় ফাউন্টেন পেন যখন ইউজ করা হতো কি মানে ইঙ্কের সুলেখা কালি আমরা সবাই খুব ফ্যামিলিয়ার, দেন আস্তে আস্তে other things got introduced and the fountain pen was replaced by the gel pen and the ball pen, etc. Similarly, I think je amra evolve kori, it is not that people ha apni ekta particular area te apni specialize korechen, you've done PhD in a very specialized area, and I think that knowledge never goes to waste. Maybe you আবার আনলকডাউনে আবার খেলা শুরু হয়েছিল, and I do believe যে আবার হবে, and that is the hope that we have to continue to have. মানে I think one of the most important things is we cannot stop hoping. Hope that one day situation will be better, people will be vaccinated, we will get a grip of whatever is happening. So that is something that is very important. In fact, what you just said is important. Karon ei kichu din agei my wife had a bit of a cold, and the moment she had it, the first thing jeta amra dujone we spoke was je the last 14 days neither you nor I have gone out. Nobody goes out from the house. We are almost in self-imposed lockdown. We've had no exposure. So there is no question of contracting the infection. Virus ta to bhoot na je barite eshe amake dhorbe. So we actually scientifically reasoned out that this is nothing, and that's the case. So ultimately, reason is important. আপনি বাচ্চাদের কথা বললেন, একটা প্রশ্ন নিয়ে নি। উর্মিমালা রায় মুখার্জি আমার জুনিয়র ছিল প্রেসিডেন্সিতে, ও জিজ্ঞেস করছে, we can see the short-term impact of the lockdown on our kids, but what are or can be the long-term effects that most of us as parents are overlooking, and how to neutralize those? See, I think the worst affected are the children, because they are একটা certain structure এর মধ্যে তারা অপারেট করছিল। প্রথম জিনিস হচ্ছে যে সেই স্ট্রাকচারটা গেছে। So going to bed at a certain time, waking up at a certain time, মানে এখন কি হচ্ছে যে they are waking up at the last moment just before their online classes. They are going to bed very late. তারা they're becoming sloppy in their habits. তারা মানে চান না করেই বসে পড়লো, কারণ তারা জানে একটু পরে উইকেন্ড। সো এই যে হোল একটা স্ট্রাকচারের মধ্যে ছিল, হ্যাবিটস যেগুলো ডেভেলপ করেছিল, the good habits, those good habits are kind of going to the dogs. That is something of concern. আরেকটা concern is যে they are not তাদের social skills develop করছে না, because they are not going out and mixing with other children. তারা conflict handling শিখছে না, because তারা বাইরে গিয়ে যখন interact করে with other kids, সেখানে তাদের ঝগড়াঝাটি হয়, তারপর তারা মেকআপ করে, তারপর তারা play. Can I stop you there? Can I? Because this is happening with me. My daughter who is 7 and প্রচন্ড ভাইব্রেন্ট, প্রচন্ড কথা বলে, সারাদিন গল্প করে, খেলে, বই পড়ে, স্কুল যাওয়া and would love school, but গত বছর থেকে the fact that বাড়ি থেকে বেরোয়নি, এখন যদি জুমে কারোর সাথে কথা বলতে হয় বা টিচার বা বন্ধু, ও কথা বলতে চাইছে না। she is looking at me and saying কি বলবো, it's not as if বাড়িতে সেটা হচ্ছে, বাড়িতে অনর্গল কথা বলছে, but the moment she is exposed to an outsider এটা হচ্ছে, and this is it's endemic. এরকম হলে কি করণীয়? See, this is এই সোশ্যাল স্কিলস এর জায়গাটা I feel যে ওদেরকে মানে বিয়ন্ড দ্য ক্লাসরুম, যেখানে অ্যাকচুয়ালি দে আর নট সাপোজ টু ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার, ওরা আরেকটু সিনিয়র হলে ওরা ভিডিওটাকে অফ করে তারা চ্যাট করে, কিন্তু ইয়োর এজ মানে আপনার মেয়ের যে বয়সটা, অ্যাকচুয়ালি হ্যাভ জুম, মানে বন্ধুদের নিয়ে জুম মিটিং করুন, এছাড়া তো উপায় নেই। মানে বন্ধুদের নিয়ে দে হ্যাভ টু হ্যাভ মানে একটা সময় হওয়া উচিত যেখানে দে আর ইন্টারঅ্যাক্টিং উইথ ইচ আদার। তারা either মানে they are playing some kind of a game, অনেক রকম বসে বসে খেলা যায়, মানে not necessarily just mobile games or ওই ধরনের গেমিং না, যে একটা লাইন বললো ও আরেকটা তারপর কন্টিনিউ করলাম, এরকম কিছু গেমস যেখানে দে ইন্টারঅ্যাক্ট, সেটা খুব ইম্পর্টেন্ট।
আর একটা জিনিস হচ্ছে মানে এটার সঙ্গেই বলছি যে দে আর অলওয়েজ ইন দ্য প্রেজেন্স অফ অ্যাডাল্টস and they're listening to all kinds of adult conversations and adult stuff, and a lot of it is anxiety ridden talk. সেইখান থেকে you have to be very careful about the kind of conversations you're having in her presence, or what you are viewing, what is being aired on TV while she's in the room. এটা নিয়ে people have to be very careful, because এইটা খুব মানে ওরা যখন ওরা অ্যাডাল্টসদের we are their security blanket when they see যে আমরাও খুব anxious হয়ে যাচ্ছি, আমরাও খুব স্ট্রেসড হয়ে যাচ্ছি, আমরা কোন রকমের খুব উইকনেস, একটা কোথাও একটা হেল্পলেসনেস যদি তাদের দেখাই, সেটা কিন্তু ওরা মনে করবে যে কি হবে। আরেকটা জিনিস যেটা ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে, বাচ্চারা অনেক বেশি এখন ডোমেস্টিক ভায়োলেন্সে এক্সপোজ হচ্ছে। সি অনেক ফ্যামিলিতে everybody went out to work, or say the husband went out to work, the wife spent time at home, সে নিজের মতো করে সময় কাটাচ্ছে, বাচ্চাটাও মানে বাইরে যেত, স্কুলে যেত। সো প্রত্যেকেরই একটা আউটসাইড ওয়ার্ল্ড ছিল, কিংবা একটা মি টাইম ছিল, যেখানে 24/7 people were not interacting. এখন সব ফ্যামিলিজ আর নট হ্যাপি ফ্যামিলিজ, অ্যান্ড সারাক্ষণ 24 ঘন্টা যদি একসাথে থাকতে হয়, স্পেশালি ইন হাউসহোল্ড যেখানে একটা স্পেস ক্রাঞ্চ আছে, কিংবা যেখানে বাইরে থেকে হয়তো এখন ঠাকুমা দিদাও এসে থাকছে, সো এইখানে কনফ্লিক্টস হতে বাধ্য, এবং সেই কনফ্লিক্টস গুলো অনেক সময় দে আর গেটিং রিয়েলি আউট অফ হ্যান্ড। অ্যান্ড মানে সার্ভেস করে দেখা যাচ্ছে যে domestic violence or physical abuse towards children, emotional abuse towards children have increased. So parents have to really be very aware of that. যে আমি patience lose করছি অনেক সময়। তারা আজকেই একটা বাচ্চা আমাকে বললো যে আমার বাবা আমাকে খুব বাজে বাজে কথা বলছে। তারপর বললো আমি বুঝতে পারছি যে আমার বাবার একটা বিজনেস আছে, এবং সেই বিজনেসে ওনার অনেক লসেস হচ্ছে এই কোভিড এর জন্য। অর্থাৎ বাচ্চাটাই বলছে যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে হি ইজ গেটিং অ্যাংরি, হি ইজ গেটিং স্ট্রেসড, কিন্তু এই যে ডিসপ্লেস করছে সেটা তো বাচ্চাটা তো ওপর ডিসপ্লেস করা উচিত নাই অ্যাঙ্গারটা। তো দিস ইজ সামথিং দ্যাট অ্যাডাল্টস হ্যাভ টু বি অ্যাওয়্যার, যে যখন কোনো রাগ ইত্যাদি কিছু হচ্ছে, they have to disappear from the scene. They need to take time out, অন্য জায়গায় গিয়ে বসে কিছুটা ডিপ ব্রিদিং করা, কি ডু সামথিং যেটা থেকে they are able to get out of this frame of mind. এবং আরেকটা হচ্ছে, সারাক্ষণ একসাথে কিন্তু সবাই একসাথে সময় কাটানো উচিত না। সবারই কিন্তু কিছুটা সময় তারা নিজেদের মতো করে একদম নিজেদের মতো করে সময় কাটানো তাদের দরকার। সেখানে there should be no interference from other people. Fascinating, absolutely fascinating. মানে the moment I think আপনি যেগুলো বলছেন in practical terms, এগুলো সব বাড়িতে ঘটে, সব রকম জায়গায় ঘটে, এবং these are excellent points that you have raised. আরেকটা নিয়ে নি, একজন প্রশ্ন করছেন হিমাদ্রি চক্রবর্তী, যে অনেক ডাক্তারই অন সোশ্যাল মিডিয়া লিখছেন হাউ টাফ ইট ইজ ফর দেম, হাউ গ্লুমি, হাউ ডিপ্রেসড, যে তাতে যদি ডাক্তারদেরই এই গ্লুমটা হয়, আমরা যখন পড়ছি তাহলে আরো হেল্পলেস লাগছে অ্যাজ অর্ডিনারি সিটিজেন্স। এটাকে কিভাবে ডিল করব? দেখুন, এখানে আমার পার্সোনালি ধারণা হয় যে ডাক্তারদেরও দে নিড হেল্প, দে নিড হেল্প, মেন্টাল হেলথ প্রফেশনালস নিড হেল্প। এবং yesterday আমার পুরো টিম মেম্বারসদের সাথে we had a Zoom meeting just to chat and just to say that okay, we are মানে আমাদের we cracked a few jokes etc. So প্রত্যেকটা ডাক্তারের গিয়ে মানে যখন সে কিছুটা সময় ফ্রি পাচ্ছে, তখন সেই সময়টা তাকে কিছু জিনিসের মধ্যে ইনভলভ থাকতে হবে, যেটাতে সে আবার তার এই একটা পজিটিভ এনার্জিটা সে ফিরে পায়। এবং সেইটা করার জন্য তার মানে আমার মনে হয় one of the primary things that they really need to do is they need to switch off and they need to get it across. You see কি হয়, সে বাড়িতে এলেও, সে তখন তার ডিউটিতে না থাকলেও people are ringing up and saying যে আমার একটা বেড জোগাড় করে দে, একটা অক্সিজেনের ব্যবস্থা করে দে। and often people don't realize যে একটা ডাক্তারেরও এটা তার পক্ষে it is so difficult। সে দেখছে কেউ মারা যাচ্ছে, কেউ মানে
প্রচুর তাকে মানে লসেস তার চোখের সামনে হচ্ছে, সো তাকে তার স্যানিটি প্রিজার্ভ করার জন্য, তার যাতে হোপ মানে না সে আর কি ফ্লাউন্ডার করে, সে খুব ডিসকারেজড হয়, তাকে they too need an outlet somewhere, and I would say they too should seek help if they are getting really down. And I have had a lot of patients, doctor patients, who have come during this period because of the sheer anxiety. See, prothom lockdown er shomoy there wasn't PPE kits, there wasn't মানে অনেক কিছুই তখন জাস্ট নতুন এসেছিল, সো সেইখানে পিপিই কিট ছাড়া তাদের একটা আইডি হসপিটালে ট্রান্সফার হয়ে গেছে একটা গভর্নমেন্টের ডাক্তার কি একটা হেলথ ওয়ার্কার উইদাউট আ পিপিই কিট. So there was a lot of anxiety, and a lot of these people sought help. They sought help, they needed মানে এক একজনদের সাইকিয়াট্রিক ট্রিটমেন্টও দরকার ছিল বিকজ অফ দ্য সিভিয়ার অ্যাংজাইটি. এবং আমার যেটা মনে হয় যে একটা করোনাকে যেরকম প্যান্ডেমিক চলছে, মেন্টাল হেলথ প্যান্ডেমিক চলছে, এবং মানে সমানভাবে সেটারও একটা ট্রিটমেন্ট দরকার. মানে আমরা এখন নিজেদের একটা সুপার হিউম্যান বিইং ভাবলে কিন্তু চলবে না. We are vulnerable, we are going through a really tough phase, এবং to be able to come out of it দরকার হলে we need to কারোর সাথে হ্যান্ড হোল্ডিং করা দরকার, এবং সেটাতে it is not a sign of mental weakness. অনেকে মনে করে যে seeking help is a sign of mental weakness. That was my next question, যে অনেকে বলতে চায় না যে আমি যদি বলি তার মানে আমি অসুস্থ, আমার উইকনেস আছে, আমি লোকের সামনে ছোট হয়ে যাব, ইত্যাদি ইত্যাদি. অ্যাড্রেস দ্যাট প্লিজ. See, first of all, যে যখন আমরা একটা যে কোনো স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, তখন সেই স্ট্রেসের জন্য there are certain chemicals that are changed in our brain and in our body. It releases certain toxins, এবং সেইটা আমাদের অনেক সময় ফিজিক্যালি আমাদের সেটা কিন্তু ডিস্টার্ব করে. মানে এই যে পেপটিক আলসার কিংবা ব্লাড প্রেশার শুট আপ করছে, ডায়াবেটিস হচ্ছে, বেড়ে যাচ্ছে, মানে যার কন্ট্রোলে ছিল, এইগুলো হচ্ছে বিকজ সেটা স্ট্রেস রিলেটেড. সো আমি যতই মনের জোর খাটানোর চেষ্টা করি না কেন, আমার কিন্তু ইন্টারনালি ক্ষতি হচ্ছে. কেন না, এখানে ইট ইজ আ বায়োলজিক্যাল প্রসেস. সো আমাদের যদি প্রত্যেকের একটা মন থাকে, যেরকম একটা শরীর আছে, আই অ্যাসিউম এভরিবডি হ্যাজ আ মাইন্ড. সো সেই মাইন্ডটাও ডিস্টার্ব হতে পারে, এবং সেই মাইন্ডটা ডিস্টার্ব হওয়া মানে কিন্তু এটা একটা সাইন অফ মেন্টাল উইকনেস না. ইট ইজ জাস্ট আ বডিজ ওয়ে অফ সেইং যে you need to do something. কারণ স্ট্রেস হলে কিছু সিমটমস হয়, যেমন ঘুম কমে যায়, ঘুমের ডিস্টারবেন্স হয়, যেমন খিদে কমে যায়, যেমন ওয়েট লস হয়, যেমন কনসেন্ট্রেশনের প্রবলেম হয় না. এখন এইটা যখন ক্রনিক হয়ে যায়, এই ক্রনিক স্লিপ ডেপ্রিভেশন, লস অফ অ্যাপিটাইট, লস অফ ওয়েট, এবং এনার্জি লেভেলস কমে যায়, পুরো আমাদের হোল বডি স্টার্টস ম্যালফাংশনিং. সো আমাদের মেন্টাল আর ফিজিক্যাল দুটোকে আলাদা করলে চলবে না. আমাদের যদি হেলদি থাকতে হয়, there can be no health without mental health. This is what the WHO says, and that is why I am very happy that you are doing this program on mental health, because it is something that each and every individual requires right now to be mentally strong. To be mentally strong bolte I mean mental wellness এর জন্য তার যদি হেল্প দরকার হয়, then that person should seek help. আমার বেশি সময় বাকি নেই ডক্টর মুখার্জি, আরো কয়েকটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে নেব. যে ধরুন, এবং এই যে এত কনফ্লিক্টিং রিপোর্ট আজ, ধরুন ভ্যাকসিন নিয়ে, ভ্যাকসিন নেব না, রোজ খবরের কাগজে 10টা রিপোর্ট আপনি পড়বেন নাও, আর 5টা অ্যান্টি ভ্যাক্সারদের রিপোর্ট পড়বেন নিও না, ভ্যাকসিন থেকে ক্লট হয়ে গেল, ক্লট থেকে মরে গেল, মরে গিয়ে এই হয়ে গেল. এতে মানুষ আরো পাজলড হয়ে গিয়ে পাগল হয়ে যাচ্ছে. সো এই মতো পরিস্থিতিতে কি করণীয়? মানে সায়েন্টিফিক্যালি যে বিশ্বাস করবে, অ্যান্টি ভ্যাক্সাররাও এমন ভাবে তাদের বক্তব্যটা রাখছে যেন সেটাও সায়েন্টিফিক. সো সেটা কিভাবে ডিল করা উচিত? See, again, this is you talked about thinking rationally. So ekhane scientifically we have to look at the statistics. যে ভ্যাকসিন না নিলে কত পার্সেন্টেজ এফেক্টেড, আর এই যে রেয়ার কিছু সিমটমস হচ্ছে যেখানে ক্লট হতে পারে, দ্যাট ইজ আ মানে 1% কি 2%, সামথিং অ্যাজ লো অ্যাজ দ্যাট, whereas the chances of actually acquiring the disease is far higher.
সেকেন্ডলি হচ্ছে যে ভ্যাকসিন যারা নিচ্ছে তাদের কোভিড হচ্ছে, কিন্তু মোস্ট অফ দেম ডোন্ট রিকোয়ার আইসিইউ ট্রিটমেন্ট। ইনফ্যাক্ট মানে very small percentage requires ICU treatment. They are mostly treated at home, and they are also, their chances of passing on the infection to another family member reduces dramatically. কোমরবিডিটি থাকলে, বিশেষ করে কোমরবিডিটি যদি থাকে, সেখানে ভ্যাকসিনেশন ইজ মানে স্পেশালি ডায়াবেটিক্স যারা, এখন দেখা যাচ্ছে যে তাদের যদি কোভিড হয় তার সাথে একটা ফাঙ্গাল ইনফেকশন, ওই ব্ল্যাক ফাঙ্গাস ইজ কমপ্লিকেটিং। সো সায়েন্সটাকে বুঝতে হবে, পার্সেন্টেজ গুলো বুঝতে হবে, এবং যদি দেখা যায় যে যারা মারা গেছে, আই উড সে যে মোস্ট অফ দেম আর দ্য ওয়ান্স হু হ্যাভ নট বিন ভ্যাকসিনেটেড। সো এই যে যারা ইউ সি, এই আনফরচুনেটলি মানে এই যে একদল লোক প্রোপাগান্ডা করছে যে ভ্যাকসিন নেওয়া উচিত না, they are dangerous, and I believe it is not the medical community that is doing that. It is not the science, মানে যারা really science background থেকে, it's not them. So one really needs to, I think they are being very irresponsible, এবং তাদের এই irresponsibilityটা নিয়ে কিছু করা দরকার, because আমাদের only hope is actually the vaccine. ভ্যাকসিন ছাড়া কোনো হোপ নেই। কাজেই if we want to go back to a normal life, সেখানে population 40 to 50% of the population needs to be vaccinated, and those who are not যারা ভ্যাকসিনেশনের বিরুদ্ধে, তারা তাহলে যাদের বলছে ভ্যাকসিনেশন নিও না, দেন তাদের এটাও বলা উচিত তোমরা বাড়ি থেকে নেক্সট 1 বছর বেরিও না, সেইটাও যেন ইনসিস্ট করে। মানে একটা এটা করো না বলছে, কিন্তু কি করা উচিত সেটাও বলা উচিত, মানে বিকজ আদারওয়াইজ দিস ইজ আ ভেরি ইরেসপন্সিবল স্ট্যান্স দ্যাট ইজ বিং টেকেন। অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ আমরা যদি ইউএই এর কেস দেখি, ইসরায়েল দেখি, আমেরিকা দেখি, ব্রিটেন দেখি, ভ্যাকসিনেশনে কি হতে পারে সেটা চোখের সামনে জলজ্যান্ত উদাহরণ। ইনফেকশন কমছে, লোকে নর্মাল লাইফে, পার্ট নর্মাল লাইফে ফেরত চলে গেছে, এভরিথিং হ্যাজ স্টার্টেড। পরশুদিন ফুটবলে 22,000 লোক এফএ কাপ ফাইনাল দেখছে এবং তাদের জীবন স্বাভাবিক হচ্ছে, অলমোস্ট টু আ ডিগ্রি হচ্ছে। ইংল্যান্ডে হয়তো জুনের বদলে জুলাই মাসে খুলবে, বাট খুলে দেবে। আজকে লকডাউন তুলে দিল। সো আমরা সায়েন্টিফিক্যালি এই জিনিসগুলো দেখলে, আর ফাইনালি আরো একটা জিনিস বলুন, এই যে, এবং সেখানে আমাদের রোল আছে, এই মিডিয়ার রোল আছে, যে না বুঝে অনেকে, ধরুন একটা 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 সায়েন্টিফিক স্টাডি বেরোলো যেখানে বলা হলো যে একটা পার্টিকুলার ভেরিয়েন্টের বিরুদ্ধে সামওয়াট অ্যান্টিবডি হয়তো কম প্রোডাকশন হচ্ছে, আমরা হেডলাইন দিয়ে দিলাম ভ্যাকসিন ইমিউন এসকেপ হোয়াটএভার, তার মানে ভ্যাকসিন কাজ করে না। এবার সাধারণ মানুষ ভাবতে শুরু করলো, ওরে বাবা, তাহলে তো এইটার আমার যদি হয়ে যায় তাহলে ভ্যাকসিন নিয়েও কোনো লাভ হবে না। এইখানে how would you advocate irresponsible, advocate responsible media, নাকি না পড়া, মানে how do we counter misinformation and fake news? See the thing is যে আমি এখানে একটা ছোট্ট বিট অ্যাড করতে চাইছি, যে এই রকম irresponsible media হলে যেটা হয়, I heard that a woman committed suicide, মানে a very sensible and very intelligent career oriented woman, যে মানে তার হঠাৎ মনে হলো যে আমার কোভিড হবে, ভ্যাকসিনেশন কাজ করবে না, সো আমি মারা যাব। সো আমি আমার থেকে আমার ফ্যামিলি মেম্বার্সরা পাবে, এবং হোল কারণ সেই দিনই ওরকম একটা কি নিউজ বেরিয়েছিল। সো কোন নিউজটা কাকে কিভাবে এফেক্ট করছে সেটা মিডিয়ার লোকেরা কিন্তু বুঝতে পারে না। কিন্তু এই আজকের দিনে দাঁড়িয়ে এই one has to be really very careful about how, কারণ প্রত্যেকটা মানুষের এমনিতেই তারা প্রচন্ড ভাবে বিপর্যস্ত, সেইখানে এমন কিছু বলা উচিত না that is going to cost lives. We are going to have blood in our hands. So and that's where I will finish saying that as somebody in the public domain who leads a public life as part of the media, দেখুন, সায়েন্স ফলো করুন, ডাক্তাররা কি বলছে ফলো করুন। আজকে রিমা মুখার্জি বলুন বা বাকি যারা এই সিরিজে এসছেন, বিনায়ক সিনহা, রাজা ধর, রূপালী বোস, এটসেট্রা, এরা কিন্তু ফ্রন্ট লাইনে আছেন, শয়ে পেশেন্ট দেখছেন, মারা যাননি, ভ্যাকসিন নিয়ে মারা যাননি, বেঁচে আছেন। আপনাকে আমাকে
স্বস্তি দিচ্ছেন, চিকিৎসা করছেন, ভালো করছেন। এবং এরা একা নয়, সারা পৃথিবীতে এরকম আছে, থাউজেন্ডস আছে। তাই এই মিস ইনফরমেশন ক্যাম্পেইন, ফেক নিউজ, রাবিশ এ বিশ্বাস করবেন না। রেসপন্সিবল শো দেখুন। এই শোটাতে ডক্টর মুখার্জি যেভাবে বাচ্চাদের সম্বন্ধে বললেন, কি করতে বলেন, আমি তো বেদবাক্যর মতো এটা ফলো করব আমার মেয়ের ক্ষেত্রে। আপনারাও করুন, কারণ দিস ইজ হোয়াট ইজ নিডেড এট দিস পয়েন্ট ইন টাইম, credible information from credible people. I will finish off on that note. Dr. Mukherjee, very, very grateful that you came to my show. It was great having you. আমার ধারণা সাধারণ মানুষ বেনিফিট করবে, এবং going forward, I hope we are able to do something more together again. But for the moment, thank you very much for watching. Thank you so much, Borean. Thank you. Thank you. Thanks. আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।